দেবজিৎ একসাথে এক সিনেমাতে, তার আবার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। গতকাল থেকে এই খবরটা, মানে গতকাল রাত থেকে দ্য ওয়াল বলে একটা নিউজ পোর্টাল রয়েছে, সেখান থেকে এই খবরটা আসে যে দেবজিৎ একসাথে এক সিনেমায় এবং তার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এটা বেসিক্যালি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস অবলম্বনে এই ছবিটা তৈরি করা হচ্ছে এবং এই ছবিটা নাকি খুব বড় স্কেলে, বড় বাজেটে তৈরি হবে, প্রডিউস করতে চলেছে রানা সরকার, এরকম নানান কথা আমরা গতকালকে রাত্রিবেলায় জানতে পারি। কিন্তু আদেও কি এটা পসিবল? মানে কিছু আমি কন্টেন্ট দেখলাম, কিছু ফেসবুক পোস্ট দেখলাম, তারা বলছে নাচ, এখন থেকে উৎসব শুরু, দেবজিৎ একসাথে, দেবজিৎ শুভশ্রী গাঙ্গুলি একসাথে, রানা সরকার কি করে ফেললো। তো ব্যাপারটা কি আলটিমেটলি, এটা পসিবল কি পসিবল না? তো আমার কাছে যে আপডেট এসেছে, আমি সেই আপডেটটাই তোমাদের মাঝে শেয়ার করছি। এই ছবিটা ডিরেক্ট করবে হচ্ছে অরিন্দম শীল এবং এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকেই তৈরি হচ্ছে, এটা একেবারে সত্যি কথা। কিন্তু এই ছবিতে দেবজিৎ একসাথে থাকবে, এটা কাইন্ড অফ আর রং চড়িয়ে লেখা, ঠিক আছে? এই প্রজেক্টে দেবজিৎ একসাথে, আমি জানি না প্রোডাকশন হাউস পরবর্তীকালে ভাবছে কিনা, এই ছবিটা বেসিক্যালি ঝিন্দের বন্দি যে গল্পটা রয়েছে সেটাকে নিয়ে তৈরি হওয়ার একটা প্ল্যানিং রয়েছে এবং এটা আজকের দিনের মতো করে তৈরি হবে। কিন্তু গতকালকে এটার জন্য প্রডিউসার রানা সরকার এবং অরিন্দম শীল একবার জিদ্দার সাথে মিটিং করেছে এবং সেপারেটলি দেবদার সাথে মিটিং করেছে, যে এই প্রজেক্টটা করতে রাজি হবে প্রোডাকশন হাউস তার সাথে এই প্রজেক্টটা করবে। মানে ধরো জিদ্দা আগে রাজি হয়ে গেল, বললো যে এই প্রজেক্টটা আমি করব, বা আগে রাজি হয়ে গেল দেবদা, এরকম একটা ব্যাপার রয়েছে। এবং তারপর টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, মিটিং রয়েছে, প্রত্যেকটা শিডিউল ম্যাচ রয়েছে, এবং যার সাথে সব কিছু ব্যাটে বলে হবে এই ছবিটা তার সাথে হবে। কিন্তু এই ছবিতে দেবজিৎ একসাথে, কিছুজন আবার বলছে দেবজিৎ আসবে, অ্যাকশন করবে, আমরা উড়ে যাব, ছিটকে যাব। ব্যাপারটা কিন্তু আমার মতে আগে অফিসিয়াল ঘোষণা আসুক, অফিসিয়াল ঘোষণা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। আমার কেন জানি না মনে হচ্ছে এটা মিথ্যে, মানে এই জিনিসটা পসিবল না। তার কারণ কি? এবং এটা আমি বলছি না, আমি যে ভিডিওটা তোমাদেরকে শোনাবো এটা স্বয়ং দেবদা নিজেই কিন্তু বলছেন একটা ইয়েতে। তো সঙ্গীত বাংলাতে একটা অনুষ্ঠান হয়েছে রিসেন্টলি, সঙ্গীত বাংলাতে, তো সেখানে দেবদাকে একটা প্রশ্ন করা হয়, তো তোমাদেরকে আগে শোনায়। রোহন মজুমদার লিখেছে এসবিএফ এর সঙ্গে দুই পৃথিবী টু নিয়ে কবে আসছো? কেন রে ভাই, রঘুবার নিয়ে তুমি নট হ্যাপি? পরে অন্য কিছু বড় কিছু করবো, ওয়াই টু গো ব্যাক, উই মুভ অ্যাহেড। রোহন মজুমদার লিখেছে এসবিএফ এর সঙ্গে দুই পৃথিবী টু নিয়ে কবে আসছো? কেন রে ভাই, রঘুবার নিয়ে তুমি নট হ্যাপি? পরে অন্য কিছু বড়। তোমাদেরকে এটা শুনিয়ে দিলাম। এখানে দেবদাকে প্রশ্ন করা হয় দুই পৃথিবী টু নিয়ে। দেবদা যদি দেবজিৎ একসাথে আসতোই, দেবদা কি বলতো না যে আমি এমন একটা প্ল্যানিং করছি যেটা দুই পৃথিবীকেও ছাড়িয়ে যাবে, এই কথাটা বলতেই পারতেন। বা রঘু ডাকাতের আগেও যদি হিন্ট দিতেন যে রঘু ডাকাত ব্লকবাস্টার হলে এই ছবিটা আমি এরকম একটা কিছু আমরা ভাববো। দেবদা তো ক্লিয়ারলি বলছেন কেন, মানে দেবদা কাছে, মানে দেবদা জিদ্দা দুজনেই চায় একসাথে আসতে, কিন্তু প্রপারলি একটা স্ক্রিপ্ট দরকার, দুজনকে পছন্দ হতে হবে, দুজনের চরিত্র সমান ইম্পর্টেন্স থাকতে হবে, দুজনের ক্যারেক্টারকে ইকুয়াল স্পেস দিতে হবে, গল্পটা একটা সুন্দর গল্প হতে হবে। উপন্যাস থেকে নেওয়া হোক, সেটা আজকের দিনে কোনো রাইটার লিখুক, ভাই গল্প তো স্ট্রং থাকতে হবে। আগে থেকে আমরা কেন বলছি দেবজিৎ আসছে, লাফাচ্ছি, উড়ে যাচ্ছি, ছিটকে গেছি, কেউ বলছে পাগলে গেছি, এটা হলে বাংলা ইন্ডাস্ট্রি এবার তো আজকের সব থেকে বড় আপডেট, ভাই এটা আজকের বড় আপডেট না, এটা এখনো পর্যন্ত কোনো ফাইনালি না, মানে এই আপডেটটা এখন 1% অবস্থায় আছে, এখনো 99% এটাকে নিয়ে কাজ চালাতে হবে। যদি প্রোডাকশন হাউস ভেবে থাকে দেবজিৎ একসাথে আনবো, এর থেকে বড় কিছু হতে পারে না। তবে আমার কাছে যে আপডেটটা আছে আমি তোমাদেরকে শেয়ার করলাম, প্রোডাকশন হাউস দেবদার কাছেও গিয়েছে, জিদ্দার কাছেও গিয়েছে, সেপারেটলি দুজনের কাছে স্ক্রিপ্ট গিয়েছে, রানা সরকারি পাঠিয়েছে, এবং যার সাথে ব্যাটে বলে মিলবে এই প্রজেক্টটা তাকে নিয়ে হবে। এই প্রজেক্টটা যদি দেবদার সাথে মিলে, মানে সব কিছু শিডিউল ওয়াইজ, মানে পারিশ্রমিক ওয়াইজ সব যদি মিলে, দেবদার সাথে ছবিটা হবে। যদি জিদ্দার সাথে পারিশ্রমিক সহ সব কিছু যদি মিলে, তাহলে জিদ্দার সাথে হবে। যার সাথে হবে তার সাথে, মানে দুজন থাকবে একসাথে, এটা আমি জানি না। আর শুভশ্রী গাঙ্গুলির কথাটাও যে কতটা সত্যি আমি বুঝতে পারছি না। আর এখন যেহেতু হাওয়া বইছে না দেব শুভশ্রী একসাথে, পাবলিক কিন্তু এটাকে নিয়ে একটু, মানে মিডিয়া চ্যানেলগুলো তাদের রিচ বাড়ানোর জন্য কিছু ফেক ইনফরমেশন আমাদের মাঝে স্প্রেড করছে। আমি বলছি না এটা পুরোপুরি ফেক, আগে অফিসিয়াল ঘোষণা আসুক, ততদিন পর্যন্ত আমার মনে একটু অপেক্ষা করাটাই ভালো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।